বাসুর ঘর তাদের জন্য 1.5 পয়সার দাম নেই। কথা বুঝাইতে পারি নাই? বাসুর ঘর এটা জান্নাতি পরিবেশ। আমি বলি নাই, আল্লাহ বলতেছেন তাসা আলুনা বিহি ওয়াল আরহাম। এই তাসা আলুনার ব্যাখ্যায় বলা হয়েছে বাসুর ঘরে যখন নারী পুরুষ একসাথে হয়, সারা জীবন কোনোদিন ওই মহিলাটা কোনো পুরুষের গায়ে হাত দেয় নাই, ওই পুরুষটাও কোনো মহিলার গায়ে হাত দেয় নাই। বাসর ঘরে গেছে, যাওয়ার পরে দুইজনের কলিজার ভিতরে অজানা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই দুইজনের ভিতরে সেকেন্ডের মধ্যে অজানা ভালোবাসা তৈরি করে দেয় কে? চিন্তা করেন তো, যেই মেয়েটাকে এর আগে কোনোদিন দেখেন নাই, দেখলেও শুধু বিয়ের নিয়তে দেখছেন, যেই মাত্র বাসর ঘরে আসছে মিষ্টি লইয়া আপনার জন্য খেজুর নিয়া, মধু নিয়া, পানি নিয়া, আপনাকে যখন সে সালাম দিছে, এক সালামে সে আপনার আপন হয়ে গেছে। এত আপন হইছে, এত আপন হইছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই পোশাকটা যেমন আমার গায়ের সাথে জড়ায় আছে, আমার স্ত্রী শুধুমাত্র আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কবুল বলার কারণে আমার সাথে এইভাবে অঙ্গা অঙ্গি ভাবে আমাকে জড়ায় দিছেন। তার নাম কি? আল্লাহ বলছেন তাসা আলুনা বিহি ওয়াল আরহাম। এই তাসা আলুনার ব্যাখ্যা আসছে তোমরা একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা আদায় করো, কাজ আদায় করো, সবকিছু আদায় করো। কার দোহাই দিয়া? আপনার স্ত্রী আপনার জন্য রান্না করে নাই, আপনি ঘরে যায় এখন তুমি কিন্তু আমার বউ, আমার জন্য রান্না করতে হবে। আপনি জীবনে কোনোদিন সাবান দেন না, কাপড় দেন না, আপনার স্ত্রী আপনাকে খোঁটা দেয়, আমি কিন্তু তোমার স্ত্রী, আমাকে কেন দিবা না? এই যে কেন দিবা না, কেন করবা না, আল্লাহ কোরআনে বলছেন তাসা আলুনা বিহি ওয়াল আরহাম। আমি আল্লাহর দোহাই দিয়ে তোমরা একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা আদায় করো। এটাই হলো আমার সৃষ্টি। সৃষ্টিটা কার? আবার খেয়াল করেন, আপনি কিন্তু তার কাছ থেকে অধিকার আদায় করছেন আল্লাহর দোহাই দিয়া। অজানা ভালোবাসা আল্লাহ তৈরি করে দিছে। বেশি দিন লাগে নাই, 1 বছর যাইতে না যাতেই আপনার ঘরের ভিতরে ভালোবাসার একটা ফসল, আপনার হৃদয়ে রিংনানো ভালোবাসার ফসল, সন্তান আপনার ঘরে আছে না? না, যতদিন সন্তান হয় নাই আপনি আপনার স্ত্রীকে এককভাবে ভালোবাসছেন। যেই মাত্র সন্তান চলে আসছে, ভালোবাসা বাঘ হইছে ঠিক, কিন্তু কমে নাই। সন্তানের জন্য আরো বেশি ভালোবাসা। এখন এই ভালোবাসাটা তৈরি করে দিলেন কে? এই কথাটাই আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আমার কলিজার ভাইরা, তাইলে বোঝা গেল পৃথিবী টিকায় রাখতে হলে, বনি আদম যদি বাড়তে হয়, ছেলে মেয়ে তৈরি করতে হলে একজন জাতে জাতে বিয়া করলে হবে না, একজন পুরুষ আর একজন নারীর সাথে বিয়া করার দরকার আছে না? না, এখন আমাদেরকে গল্প পড়ায় শরীফ শরীফা। আগে গল্পটার মাহাত্ম্যটা বুঝলেন। শরীফ শরীফার গল্প হলো, শরীফ কিন্তু ছেলে, ছোট্টবেলা তার খালি মন চায় মায়াগর লগে খেলতো, ফুতুল বানাইতো, তার মন চায় লিপস্টিক লাগাইতো, তার মনে চায় আলতা দিত, সোনো দিত। আমি ওই গল্পের ব্যাখ্যা দেওয়ার আগে এই কথাটাই বলবো, শরীফ শরীফার গল্পটা যে লেখছে, সে যে গল্প লেখার আগে গাঁজা খাইছে, আমি মোল্লা নাজিমের কোনো সন্দেহ না। লেখক 2 প্রকার। লেখক কয় প্রকার? একটা হলো স্ক্রু ডিলাওয়ালা লেখক, আরেকটা হলো গল্প লেখে গল্পের কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। এমন গল্প আছে না নাই? যেমন আপনারা ছোটবেলা আমরা একটা গল্প পড়ছিলাম, অকৃতজ্ঞ সিংহ। সিংহের গল্প পড়ছেন তো? খাঁচার ভিতরে সিংহ বন্দি, পথিক যাচ্ছে সামনে দিয়া, পড়ছেন না? এবার সিংহ কি বলতেছে? পথিক বন্ধু, দোস্ত আমার খাঁচার, হ্যাঁ একটু খুললা দাও। পথিক সহজ সরল কয়, কেন? আমার উপকারটা করো, একটু খুললা দাও। এবার খুললা দিছে। সিংহ বাইর হইয়া সালাম দিছে না হালুম দিছে? এবার কা হালুম তোরে খাম। পথিক কয়টা কেমন কথা, আমি তো উপকার করলাম, এটা উপকারের অপকারের শাস্তি কেন হবে? সিংহ মানে না, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, এত কিছু বুঝি না, তোমারে খেতে চাই।
দুইজনের মধ্যে কথায় কাটাকাটি চলতেছে। এই অবস্থায় শিয়াল মামা হাজির। কি মামা? শিয়াল মামা এসে বলতেছে, তোমাদের কি সমস্যা? এবার পথিক বলতেছে, ও সিংহটা খাঁচার ভিতরে বন্দি ছিল, সিটকারিটা লাগানো ছিল, আমাকে বলছে খুলে দেওয়ার জন্য, আমি খুলে দিছি, এখন আমারে খাইতে চায়। শিয়াল মাথা নাইরা মনে মনে কয়, উপকার করলে এমন বাস খাওয়াই, বিশ্বাস না হইলে আপনি কারোর টাকা হাওলাত দিয়া দেখেন। কথা কন না কেন মিয়া সাহেব? যত বড় ফেরেশতা জাতের মানুষ হোক, টাকা হাওলাত দিলে বোঝা যায় উনি কদ্দুর ফেরেশতা। আমার কলেজার ভাইয়ারাম, কি গল্প দেখেন। এবার শিয়াল বলতেছে, ও বুঝতে পারছি, প্রতীক ছিল খাঁচার ভিতরে, সিংহ ছিল বাইরে। সিংহ এখান রাগ করছে কি করে নাই? আরে বেকুব, আমি আসছিলাম খাঁচার ভিতরে, প্রতীক ছিল বাইরে। শিয়াল রে কোন রকমে বুঝাইতে না পারে, এবার সিংহ কয়, চল তোরে নিয়ে ফ্যাক্টরি গেলে বুঝাই। কি গল্প আপনি দেখেন, হাসতেছেন, কি গল্প? গল্পের মধ্যে শিক্ষা আছে না নাই? চলো তোমারে নেয়া প্র্যাকটিক্যালি শিখাই দেব, বাস্তবে দেখাবো। এখানে যায় কয়, এই যে খাঁচাটা দেখতাছ, এটার ভিতরে আমি আসছিলাম, প্রতীকে দিয়া যাচ্ছিল, এবার আমি তারে বলছি খাঁচাটা খুলে দেওয়ার জন্য। এবার শিয়াল হাসি দেখো, ও বুঝছি আপনি বাইরে দিয়ে যাচ্ছিলেন আর প্রতীক ভিতরে বন্দি আছিল। এটা বলার সাথে সাথে সিংহ কয়, তোর মতো গাদা তো দুনিয়াতে দেখি নাই, আচ্ছা তোরে ভালো করে বুঝাই। এটা বললে লাভ দিয়া খাঁচার ভিতরে ঢুকছে। কোথায় ঢুকছে? কাছার ঢুকা কয়, এই দেখ এইভাবে আমি ভিতরে আসছিলাম। এবার কয়, সিটকানিটা কেমন ছিল? এবার কয়, তুই লাগায় লাগায় দেখা। এবার প্রতীক যখন লাগাইছে, শিয়াল এখন কি কয়? কথা বুঝেন নাই? এই গল্পের মধ্যে শিক্ষা আছে না নাই? কি কবিতা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কবিতার মধ্যে শিক্ষা আছে না নাই? আর কবিতা, হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুটি খারাসি। কি শিখছেন? কথা কন না কেন? কি শিখছেন? আচ্ছা আপনারা বলেন তো, যেই জিনিসের শিং থাকে, এই জিনিস কি ডিম পারে না বাচ্চা দেয়? আস্তে কইছেন, ডিম পারে না বাচ্চা দেয়। তাহলে বোঝা গেল, যেই কবি সিংহলা জিনিসের ডিম পাড়ায়, ওই কবি যে লেখার আগে কবিতাটা গাঁজা খাইছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলতেছে, আমি মানুষ বানাইছি, পুরুষ বানাইছি, মহিলা বানাইছি, আলাদা আলাদা, একটার সাথে আরেকটার মিলন হলে বাচ্চা হবে, মানুষ পৃথিবীতে বাড়বে। এখন যারা শরীফরে শরীফা বানায়, তারা যে গাঁজা খাইছে, এতে কোনো সন্দেহ নাই। এই গল্প আমাকে বিশ্বাস করারও দরকার নাই। আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছে কে? জ্ঞান দিছে কে? কমন সেন্স দিছে কে? আমার কলেজার ভাইয়েরা, এই পৃথিবীতে একটা জাতি ছিল, কাউমে লুত। কাউমে লুত, এই কাউমে লুতকে আল্লাহ রব্বুল আলামিন জনমের মতো এমন শাস্তি দিছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছেন। কবি বলছেন, কারদে কাউমে লুতে রাজে রুজবর, কারদে কাউমে লুতে রাজে রুজবর। জিবরাইল আমিন এসে জমিনকে উল্টায় দিবে। কাউমে লুতদের অপরাধ ছিল, তারা পুরুষ হইয়া পুরুষকে বিয়ে করত, নারী হইয়া নারীকে বিয়ে করত। এমন জাতি পৃথিবীতে আজও আছে না? আল্লাহর কসম করে বলে, জীবনের প্রথম যেদিন কাউমে লুতের হাদিসগুলা পড়ছিলাম, তাফসীর পড়ছিলাম, বুঝে আসে নাই, বুঝতে পারি নাই পুরুষ হইয়া পুরুষের বিয়া করে এমন কুরুচি মানুষেরা হয় কেমনে। কিন্তু পরবর্তীতে পড়তে 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 বুঝে আসছে, এমন নোংরা মানুষ, নোংরা প্রকৃতির মানুষ, এমন নোংরা ব্রেনের মানুষ, এমন বিকৃত মস্তিষ্কের মানুষ আজও পৃথিবীতে আছে না? আমার আল্লাহ যে কত জ্ঞান মানুষকে দিয়েছেন, সে আল্লাহ পাক এরপরে বলতেছে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। জিবরাইল আমিন এসে আল্লাহ বললেন, জমিনটাকে উল্টায়া দাও, জমিনকে উল্টায়া দাও। জিবরাইল আমিন, ইউহান্নাস, ও দুনিয়ার মানব জাতি, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে বানিয়েছি পুরুষ এবং নারী করে।
কালো এবং সাদা